ও বলে যে বয়স বাড়লে কি হয়েছে, মন তো আমার এখনো যুবক। আরে ভাই, আপনারা ঠিক কইতে কইছি আমি, তাহিরি শ্রোতা আপনারা। তো তাইলে ঠিক ঠিক বলতেছেন কেন? তো জিজ্ঞেস তো করি নাই ভাই, সরি ভাই, কিছু করার দেয়। ওই যে ভিডিও ম্যানরা বলবে যে জামশেদ মজুমদার কি অহংকার নিয়ে কথা বলে, মানুষের তুচ্ছ করে কথা বলে। আরে গেলা ওনারা কি করতেছে এখানে? আসতে ইসলাম শিখতে আসে, ঠিক বেঠিক আপনি সিদ্ধান্ত দিবেন। এই যখন থেকে শ্রোতারা ঠিক বেঠিক সিদ্ধান্ত দিচ্ছে, তখন থেকে বক্তারা যা খুশি তা বলে যে ঠিক কিনা, লোকে কয় ঠিক ঠিক হয়ে যায়, শেষ। আর কোনো মানদণ্ড নাই ঠিক বেঠিকের, কোনো কোরআন সুন্নাহ থেকে দলিল প্রমাণ লাগে না। খালি বক্তা কবু ঠিক কিনা, শ্রোতা কবু ঠিক, এই ঠিক, ব্যাস। আসলে অবক্ষয় তো খালি যুবকদের হয়নি, বুড়াদেরও হয়েছে। এক সময় এই যে এক সময় তো কমেডিয়ান শ্রোতা ছিল না, বক্তব্য শুনতো কোরআন সুন্নাহ থেকে। কি শুরু করছেন ভাই? কি এগুলো? কি শোনেন না আপনি? আপনার মন কোথায়? আমি তো শুনতে পাচ্ছি, আমারটা নিজে ভালো। এই তোমরা সাউন্ড সিস্টেম ধরবা না, একদম বরাবর আছে এটা। আপনি মনোযোগী হন। নারায়ে তাকবীর বলতেছে সহি আকীদার লোকজন, আসলে চিল্লা চিল্লি করতেছে, কমেডি করতেছে, হাসতেছে। হোয়াট ইজ দিস? হ্যাঁ, আপনাকে নিষেধ করছি না ধরতে ভাই? আপনাকে তো নিষেধ করছিলাম না ধরতে, ধরলেন কেন? সাউন্ড সিস্টেম তো ভালো ছিল, কেন ধরছে? নিষেধ করছি না সাউন্ড? কি মানে হুজুররা এসা বলে ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা দালালান বাঈদা, যে শিরিক করলো সেই পথভ্রষ্ট হইল, শিরিক ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, এই জন্য যাতা শুরু করে দিয়েছেন নাকি? অবাক কাণ্ড, চেরাগের নিচে অন্ধকার। আজকে এই বক্তব্য, যেহেতু গত 2-1 বছর বক্তব্য দেই না বললেই চলে, তো এইখানে উপস্থিত হয়ে বুঝলাম যে চেরাগের নিচে আলো, এটার বাস্তব প্রমাণ। তামাশা করতেছেন আপনারা, হাসতেছেন, হুই হাই। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, আল্লাহকে ভয় করেন হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত, হাক্কা তুকাতিহ। এই তোমরা সাউন্ড সিস্টেমটা ধরতে আমি না করছিলাম তোমাদেরকে, আগে যেরকম ছিল শুরুতে ওই সেটিংয়ে নিয়ে যাও। আমি উঠছি যখন, যেই সেটিংটা ছিল ওইখানে নিয়ে যাও। বিরক্ত লাগছে এখন, এটা কানের মধ্যে এসে লাগতেছে। আর শ্রোতারও দোষ নাই। কি হাসির কি হয়েছে এখানে? কি হাসি মানে কি? হাসতেছেন কেন আপনি? বুঝতেছি না। আপনারা বললেন সাউন্ড বাড়াইতে, উনি সাউন্ড বাড়াইছে, এখন কা করে খালি এটা। বিসমিল্লাহ, ঠিক আছে বিসমিল্লাহ। তো যুবকের অবক্ষয় নিয়ে কি কথা বলবো? সবাই এখানে বিগড়ায় আছে, নিজ নিজ মনোকামনায়, নিজ নিজ পছন্দ অনুযায়ী। যে তারপরও যুবকদেরকে নিয়েই বলি, কারণ 50 বছরের পুরুষও নিজের যুবক মনে করেই পরকিয়া করে, বুড়া মনে করে না। ও বলে যে বয়স বাড়লে কি হয়েছে, মন তো আমার এখনো যুবক। আরে ভাই, আপনারা ঠিক কইতে কইছি আমি, তাহিরি শ্রোতা আপনারা। তো তাইলে ঠিক বেঠিক বলতেছেন কেন? তো জিজ্ঞেস তো করি নাই ভাই, সরি ভাই, কিছু করার দেয়। ওই যে ভিডিও ম্যানরা বলবে যে জামশেদ মজুমদার কি অহংকার নিয়ে কথা বলে, মানুষের তুচ্ছ করে কথা বলে। আরে গেলা ওনারা কি করতেছে এখানে? আসতে ইসলাম শিখতে আসে, ঠিক বেঠিক আপনি সিদ্ধান্ত দিবেন। এই যখন থেকে শ্রোতারা ঠিক বেঠিক সিদ্ধান্ত দিচ্ছে, তখন থেকে বক্তারা যা খুশি তা বলে যে ঠিক কিনা, লোকে কয় ঠিক ঠিক হয়ে যায়, শেষ। আর কোনো মানদণ্ড নাই ঠিক বেঠিকের, কোনো কোরআন সুন্নাহ থেকে দলিল প্রমাণ লাগে না। খালি বক্তা কবু ঠিক কিনা, শ্রোতা কবু ঠিক, এই ঠিক, ব্যাস। যুব সমাজের অবক্ষয়তার কারণ যদি নিয়ে কথা বলি, সবগুলো তো দূরের কথা, 10টা 5টা কারণ তো দূরের কথা।
যদি খালি যুবকের নেশার বিষয়ে কথা বলি তো কতক্ষণ বলা সম্ভব? কতক্ষণ বললে নেশার বিষয়ে বলে শেষ করা সম্ভব? আর আমি বা কতটুকু জানি কতটুকু অধঃপতন হয়েছে। যুবতীর বেপরদা, পর্দাহীনতা, এইটা নিয়ে যদি কথা বলি তাহলে কতক্ষণ বলা সম্ভব? কতটুকুই বা বলার জ্ঞান রাখি? উলঙ্গ থেকে মানুষ বেপরদা থাকতো, তারপর মানুষ জামা কাপড় পরলো, ওগুলো পরে এখানে সেখানে এমন ডিজাইন করছে উলঙ্গর চাইতে বেশি ভালগার দেখা যায়। তারপর কিছু মানুষ বোরখা বানানো শুরু করলো, স্ট্রবেরি কালার, পিঙ্ক কালার, বুকের সামনে ফুল, নাভির নিচে ফুল, কোমরের মধ্যে পিতা দিয়ে টাইট করে বান্ধা দিয়া হাত এভাবে তুইলা মেয়েরা মাদ্রাসার হাটে। এখন তো যুবতীর আমার বোনের বেপরদা নিয়ে কথা বললে কতক্ষণ কথা বলবো আর কতটুকুই বা বলা সম্ভব? আমি বা কতটুকু জানি? যুবকের অবক্ষয় নিয়ে কথা বললে রাস্তাঘাটে কোনো মেয়ে ছক্কা লুডু খেলে না, সবগুলা যুবকরাই তো খেলে। রাস্তাঘাটে যুবতীরা সিগারেট, গাঁজা, ইয়াবা সেবন করে বেড়ায় না, যুবকরাই করে। এখনো সিনেমা হলের টিকিট যুবক যুবতীকে ফুসলায় ফাসলায় 2টা টিকিট কেটে নিয়ে যায় সিনেমা দেখতে। এখনো জানার সমস্ত বিল যুবক ভরে। রাস্তাঘাটে মারামারি, গালিগালাজ এগুলো যুবকরাই করে, পুরুষরাই করে। আবার আল্লাহ থেকেও আদিষ্ট হয়েছে প্রথমে নিজের চক্ষু অবনত করে লজ্জাস্থানের হেফাজত করতে। সেই যুবক কিনা বেপরদা মহিলার দিকে তাকিয়ে থেকে ফেসবুকে পোস্ট করে, মাইক হাতে পেয়ে কথা বলে, জায়গায় জায়গায় সমালোচনা করে, সমাজটা নষ্ট হয়ে গেছে, নারীরাই নষ্টের মূল, বেপরদা চলে, সব ছেলে নষ্ট করে দিছে। অথচ ও ল্যাংটা হাঁটলেও পুরুষের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ, নিচে তাকাবে তারপরে হাঁটবে। ও নিচে তাকাবে না, নিজেরটা মানবে না, আরেকজন মানে নাই সেটার সমালোচনা করে বেড়ায় যুবক। এখানকার যুবকের ধারণা পর্দা মানে হচ্ছে মহিলা, পর্দা মানে মা, বোন, স্ত্রী, কন্যা, দাদি, নানি, ফুফি, খালা। পর্দা মানে মহিলা। যখন তারা পর্দাকে এভাবে খ্রিস্টানদের মতো, ইহুদি নাসারাদের মতো যখন পরিবর্তন করতে শুরু করলো পর্দার মিনিং, তখন আল্লাহর আযাব এদের উপরে চলে আসছে। এদের মহিলারা বলতেছে যে আরে পর্দা কি পোশাকে আছে নাকি, মনে হলো পর্দা। কারণ এরা পর্দার অপব্যাখ্যা করেছে, এরা পর্দার মানে সমস্ত মহিলার বদনাম করেছে। কিন্তু নিজেকে যে আল্লাহ নিচের দিকে তাকানোর জন্য বলেছে, ওই মহিলার দিকে না তাকাইতে বলেছে, নিষেধ করেছে, সেটা মানেনি। ঘরে সিলিন্ডার গ্যাস ব্লাস্ট হলে নতুন বউ মারা গেছে, পুকুরে পড়ে মারা গেলে নতুন বউ মারা গেছে, যে বউটা যৌতুক দেওয়ার কথা ছিল যৌতুক দিতে পারে নাই, মোহর দিয়ে বিয়ে করার কথা ছিল, পুরুষ যৌতুক নিচ্ছে। এরপরে বলতেছে সমাজে পুরুষ নির্যাতন হয়, আপনারা জানেন না। তো তুই কি পুরুষ রে বেটা? পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে, তুই তো টাকা নিচ্ছিস। পুরুষ তো মহিলাকে টাকা দিয়ে বিয়ে করে, পুরুষ উপার্জনের জিম্মেদার নিজেকে মনে করে। মা বোনকে কাজে লাগাই দে না, মেয়েকে কাজে লাগাই দে না। পুরুষ মর্যাদা সম্পন্ন হয়, বলবে 3 বেলা খাবো, না পারলে 2, না পারলে 1। কিন্তু জিম্মেদারি উপার্জনের আমার বোনের না, আমার মায়ের না। যদি করে মুসলমান মেয়ে, কোনো হারাম কিছু নাই, মহিলা কাজ হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কি এখনো কি হাসি পাচ্ছে? নাম হচ্ছে
সালাফি কনফারেন্স বসে আছে যারা নিজেদেরকে দাবি করে মানহাজুস সালাফের মধ্যে যারা আছি আমরা। মানহুমুস সালাফ, সালাফকে আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হচ্ছে সালাফ। আমরা বলছি আমরা ওদের অনুসরণকারী, আর বসে বসে কমেডি করি এখানে এসে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। সরি, আপনারা মনে কষ্ট নিয়েছেন আমার কথায়? দুঃখজনক। এই শীতের মধ্যে এত কষ্ট করে বসে আছেন হাসি তামাশা করার জন্য, মোবাইলে কমেডি দেখেন, এখানে বসে আছেন কেন?